শাহরুখ, সালমান ও আমির খানকে একসঙ্গে বড় পর্দায় দেখতে চান দর্শক, কিন্তু এটা কি আদৌ সম্ভব হবে? এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন আমির খান, জানালেন ইন্টারেস্টিং একটা আপডেট। আবার অন্যদিকে ডন 3-তে রণবীরের নায়িকা হিসেবে থাকছে কিয়ারা আদভানি, এইটা তো কনফার্ম। বাট ডন 3-তে থাকছেন আরও একজন স্টার কিড। কে সেই স্টার কিড জানাচ্ছি ভিডিওতে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক আজকে সুপার ডুপার গসিপস। আমির খানের 59তম জন্মদিনে প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে কেক কেটে উদযাপন করেছেন আমির খান। তেমনি সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে ভক্তদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন আমির খান। তখনই পুরনো বন্ধু শাহরুখ ও সালমানকে নিয়ে একটি ঘোষণা দিয়ে চমকে দিয়েছেন আমির খান। সম্প্রতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে আমিরের সঙ্গে শাহরুখ ও সালমানকে মঞ্চে নাচতে দেখা গিয়েছিল। সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। লাইভে আমিরের কাছে এক ভক্ত জানতে চান, এই 3 সুপারস্টারকে একসঙ্গে কোনো ছবিতে দেখার সম্ভাবনা কিরকম। উত্তরে আমির খান জানান যে তিনি শাহরুখ ও সালমানের সঙ্গে ছবি করতে ইচ্ছুক। আমির আরো বলেন, আমরা 3 জন একসঙ্গে দেখা করলেই বিষয়টা নিয়ে আলোচনা করি, শুধু আমাদের জন্য নয়, দর্শকদের কথা ভেবেই আমাদের একসঙ্গে একটা ছবি করা উচিত। 3 জনেই যে সঠিক চিত্রনাট্যের জন্য অপেক্ষায় রয়েছেন সে কথাও স্পষ্ট করেন আমির। 3 সুপারস্টারই বিভিন্ন সময় একে অপরের ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। আন্দাজ আপনা আপনা ছবিতে আমির ও সালমান মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। অন্যদিকে করণ অর্জুন হাম তুমহারে হ্যায় সনম, কুছ কুছ হোতা হ্যায়, সম্প্রতি পাঠান বা টাইগার এর মতো ছবিতে দর্শক শাহরুখ ও সালমান খানকে একসঙ্গে দেখেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ছবিতে শাহরুখ ও আমির খানকে একসাথে দেখা যায়নি। তাই 3 সুপারস্টারকে একসঙ্গে কবে বড় পর্দায় দেখা যাবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আবার ডন 3-তে রণবীরের নায়িকা হিসেবে থাকছেন কিয়ারা আদভানি। সেই সাথে ছবিটির আরও এক নায়িকার নাম প্রকাশ্যে এলো। 1978 সালে মুক্তি পায় অমিতাভ বচ্চনের ডন সিনেমা। এই ছবিতে ইয়ে মেরা দিল গানে ক্যামিও চরিত্রে অমিতাভের সঙ্গে দর্শক দেখেছিলেন হেলেনকে। 2006 সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ডন 2, যেখানে নায়িকার অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। অন্যদিকে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন করিনা কাপুর খান। সেই সূত্র ধরে জানা গিয়েছে ডন 3 ছবিতে করিনার মতো একটি চরিত্রকে রাখার পরিকল্পনা করেছেন ফারহান, আর এই চরিত্রের জন্যই প্রস্তাব গিয়েছে জাহ্নবী কাপুরের কাছে। সম্প্রতি ফারহানের অফিসের বাইরে দেখা গিয়েছে জাহ্নবীকে। তারপর থেকে গুঞ্জন উঠেছে, আগের মতোই ছবিতে একটি বিশেষ গান রাখার পরিকল্পনা করেছেন নির্মাতারা, এবং জাহ্নবীকেই এই চরিত্রের জন্য তাদের পছন্দ হয়েছে।